الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وشفيع المذنبين ورحمة للعالمين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع. رواه الترمذي. نحمد الله ونستغفر. أما بعد যাবতীয় প্রশংসা হামদ ও তারিফ আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের কাছকে জুমাবার মসজিদে আসার যোগ্যতা এনায়েত করে দিয়েছেন। আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, কারণ এই সময় এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালের মধ্যে শুয়ে আছে, প্যাডের মধ্যে অসুস্থতার কারণে বেদনা বেদুর হয়ে আছে। আমরা সেই অবস্থায় নাই। আল্লাহর মেহেরবানিতে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা মসজিদে আসার যোগ্যতা লাভ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ প্রদান করে দিলেন। সেই মহান মাহমুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অথবা রহমতুল্লাহি দুরূদ এবং সালাম করছি আমাদের প্রিয় নবী, আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মহানবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাটি জীবন, গোটা জীবন ইসলামের জন্য কাজ করেছেন। আল্লাহর বিধান,
আল্লাহ কোরআন, আল্লাহ বাণী সর্বত্র প্রচারে নিজেকে সচেষ্ট রেখেছেন, সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে একটি বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। বিষয়টি হলো তাকওয়া মানুষকে সৎ পথের সন্ধান। কথাটা খেয়াল করতে হবে। তাকওয়া, তাকওয়া কি জিনিস আপনারা কম বেশি আল্লাহর ফজল করবে জানেন তাকওয়া কাকে বলে। আমি সংক্ষেপে বলতে চাই, তাকওয়া হলো আল্লাহকে, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় মানুষকে সৎ পথের সন্ধান দেয়। যার মধ্যে যতটুকু আল্লাহর ভয় বেশি আছে তিনি ততটুকু বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, আর যার মধ্যে আল্লাহর ভয় কম সে ততটুকু আল্লাহ থেকে দূরে সরে আছে। এই বিষয়টার উপর আমি আজকে আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং আপনাদেরকে শোনার যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আশা করব যে আপনারা মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। মাবুদেরকে বলবো খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, যেহেতু কথা হবে কার? আল্লাহ, কথা হবে কার? বিশ্ব। দুনিয়ার কোনো মানুষের কথা আমরা খুতবায় দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে বলি। আমরা বলি কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে সৃজন করেছে, আমার চেহারা আপনার চেহারা, আপনার অবয়ব আমার অবয়ব, আপনি একটু বিচক্ষণতার সাথে যদি খেয়াল করেন কত নিপুণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব, সুন্দর চেহারা, সুন্দর অবকাঠামোতে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহকে থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী, আল্লাহকে আমরা সদা সর্বদা ভয় করার চেষ্টা করব। যে যত বেশি ভয় করবে সে তত বেশি আল্লাহর কাছে পৌঁছতে পারবে। দুনিয়াতে দেখেন কত মানুষ আছে, এই মানুষদের মধ্যে কে সবচেয়ে বেশি আমাদের মধ্যে এবং আল্লাহর কাছে প্রিয়তম? আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ, মর্যাদাশীল মানুষ, এ বিষয়ে আল্লাহ বলে একটি আয়াতে সূরা হুজুরাতে তিনি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে নিঃসন্দেহে ওই মানুষগুলি হলো সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। তারাই হলো ভালো, যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে। দেখেন, আল্লাহর ভয়ে পাপ কাজ করেন, আল্লাহর ভয়ে অশ্লীল কাজে নিমজ্জিত হয়ে থাকেন, আল্লাহর ভয়ে সালাত কাজা দেন, আল্লাহর ভয়ে অন্যায় ভাবে অর্থ সম্পদ আত্মসাৎ করে না, আল্লাহর ভয়ে আপনার ফজরের সালাত কাজা দেয় না, ঘুমায় থাকে না, আযান হলে পরে মসজিদে চলে আসে। তার ভয়ে আল্লাহ বলে তোমাদের মধ্যে নিঃসন্দেহে ওই মানুষটাই হলো সর্বশ্রেষ্ঠ, ভালো, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। নিজে বলছেন, আমি তোমাদের চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই কথা কে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তাকিদ দিয়ে বলছেন, সব বিষয়ের উপরে খবর রাখে। রাতের অন্ধকারে কে কি করে না করে আল্লাহর খবর আছে না? কি বলেন, আছে না? 100% আল্লাহর খবর আছে। ঘরের তারা বদ্ধ করে, গেট বদ্ধ করে, তারপরে রঙিন গ্লাসের ভিতরে গিয়া কে কি করে না করে আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ সেটাই বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাবান, জানেন, সব খবর তার কাছে আছে। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে ইয়া আইয়ুহান নাস হে জনমণ্ডলী হে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমাদের রবকে ভয় করো তোমাদের প্রভুকে কি করো ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম জালজালাতাস সা অর্থাৎ আপনার কি বলবো কিয়ামতের যে ভূকম্পন কিয়ামতের কম্পন কিয়ামতের যে ভূকম্পনটা হবে এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় বিষয় হালকা বিষয় আল্লাহ আগে বলেন তোমরা কি করো তোমাদের রবকে ভয় করো তোমাদের প্রভুকে ভয় করো আর শোনো কিয়ামতের যে ধাক্কাটা আসবে এই ধাক্কাটা একটা হালকা ধাক্কা না এই ধাক্কাটা একটা বিশাল ধাক্কা নবী আপনি দেখবেন তখন মানুষের অবস্থাটা কেমন হয়েছিল বসো বসো কোথায় আচ্ছা দেখো তো আওয়াজ কম হচ্ছে তো আমি যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দেখা যাবে হে নবী আপনি দেখবেন যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাদেরকে দুধ পান করায় দেখেন বাচ্চারা যখন কাঁদে তখন কিন্তু মা দৌড়িয়ে তাদেরকে দুধ পান করায় সেদিন এরকম একটা অবস্থা হবে যে দুধ পান করানো থেকে তারা গাফিল হয়ে যাবে বলে যাবে খেয়াল থাকবে কোনটা আখিরাতের পরকালের এবং শুধু তাই নয় আল্লাহ আরো বলেন ওই দিন মানে প্রত্যেকটি গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে অথচ তাদের খবর থাকবে না তাহলে কি বোঝা গেল আমরা দুনিয়াতে কি দেখি যখন কোনো মা সন্তান ভূমিষ্ঠ করবে তার আগে বাবা মায়ের কাছ থেকে বিদায় নেয় হ্যাঁ বলে একটা বিপদ একটা মুসিবত দোয়ার কথা বলে ইত্যাদি ইত্যাদি তখন ওইটাই তার মধ্যে টেনশন থাকে আল্লাহ বলেন এই টেনশন কি তার সাথে বেশি টেনশন হলো পরকালের টেনশন আখিরাতের টেনশন বলে যান আল্লাহ আরো বলছেন ওয়ালা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ নবী আপনি সেদিন দেখবেন মানুষগুলোকে মাতালের মতো বেহুশের মতো দৌড়াদৌড়ি করতেছে আসলে তারা কোনো সুরাপান করে বেহুশ হয় না মদ্যপান করে বেহুশ হয় না তাদের এই বেহুশ হওয়ার কারণটা কি কারণ একটাই সেটা হলো সেদিন তার কঠিন আযাব ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ আযাব বড় কঠিন তো ভাই আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে সম্মান করো যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষটা পাপ কাজে নিমজ্জিত হতে পারে না সেজন্য আমাদের সর্বাবস্থায় সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা একান্ত অপরিহার্য আল্লাহ তুমি এই তৌফিক আমাদেরকে দাও আমরা বলি আমিন এবার আসুন আমরা যে সমস্ত কাজ করি এই কাজের খবর আল্লাহর কাছে আছে কিনা আল্লাহ সেটা কিভাবে সংরক্ষণ করে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন আমি তোমাদের জন্য সম্মানিত লেখকবৃন্দদেরকে নিয়োজিত করে রেখে দিয়েছি তারা লিপিবদ্ধ করেছে তোমাদের আমল তোমাদের কাজ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যাই কিছু মানুষরা করুক না কেন সব আমল আল্লাহ ফেরেশতারা কি করছেন লিপিবদ্ধ করছেন কি ভাই কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ সব লিপিবদ্ধ কি তারা কি কোনো জিনিস তাদের অগোচরে করা যাবে মানুষের অগোচরে মানুষ কত কাজ করে বাবার অগোচরে ছেলেরা কত কাজ করে শিক্ষকের অগোচরে ছাত্ররা কত কাজ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ধুলো দিয়ে চোখে ধোঁকা দিয়ে পারবে কিছু কাজ করতে আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা কিছু করো না কেন তারা সকল কিছু খবর রাখে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও কাজে সাবধান কয়না সাধু সাবধান হুশিয়ার আল্লাহ হুশিয়ার করে দিচ্ছে সাবধানতা অবলম্বন করো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সূরা
সূরা কাফ আল্লাহ বলেন, যা আপনার মুখ থেকে বের হবে সকল বিষয়, যা আপনি আমি করব সকল বিষয় ফেরেশতারা সংরক্ষণ করছে, তাদের থেকে ধুলা দেয়া, দূরে সরে চলে যাওয়া কোনো সুযোগ নেই। সেই কিতাবটা একদিন আপনাকে আমাকে প্রদান করা হবে, আল্লাহ একদিন দিয়ে দেবেন। আল্লাহ সেটা কোরআনে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা তুমি পড়ো। দুনিয়ায় 60-70 বছরের জীবনে আপনি আমি লিপিবদ্ধ হচ্ছে, লেখা হচ্ছে, এই কিতাবটা একদিন আপনার হাতে দেওয়া হবে, আমার হাতে দেওয়া হবে। যদি ভালো মানুষ ভালো আমল করে থাকেন তাহলে ডান হাতে দিবে, আর যদি খারাপ করে থাকেন তাহলে বাম হাতে দিবে। ইকরা কিতাবাকা, আজকে তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমিই যথেষ্ট, তুমিই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করেছে। ছোট্ট একটা আমল যদি কেউ করে তাহলে সেটা বাদ করবে না, করবে আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কোনো ভালো আমল করে সেটাও বাদ যাবে না, বিন্দু পরিমাণ যদি খারাপ আমল করে সেটাও দেখানো হবে। ভাইরা আমার, দেখতে হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জিলজালের মধ্যে বলে দিয়েছে। কাজে কাকে ভয় করা উচিত? আল্লাহ, আল্লাহকে সুন্দর করে। আর যারা আল্লাহকে ভয় করে চলে তাদের পথ বড় সহজ পথ, সঠিক পথ তাদের। আল্লাহ, ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিঃসন্দেহে যারা তাকওয়ার অধিকারী, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহকে সমীহ করে চলে, ভয় করে চলে, তাদের সাথে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা সৎ আমল করে, ভালো আমল করে, তাদের সাথে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ নিজেই বলছেন। তো কাজেই আমাদেরকে কি করা উচিত? আল্লাহকে ভয়। এরপরে একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। হাদিসটা সহিহ হাদিস, নিঃসন্দেহে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। হাদিসের বর্ণনা করেন আবু হুরায়রা। তিনি বলতেছেন, মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত? আল মুসলিমু আকুল মুসলিম। একজন মুসলমান আর একজন মুসলমান, তার সাথে সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক, তাই না? আর আজকাল তো আমাদের সবাই করে ভ্রাতৃত্বের সম্পর্ক। একজন ভাইয়ের পিছনে আরেকজন যত গীবত পার করো নাকি? হ্যাঁ, এটা কি ঠিক? আল্লাহ বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সত্য, তোমার ভাইয়ের গীবত তুমি বলো না। দোষ থাকলে তা বলবো না, দোষ থাকলেই তো বলবো না, দোষ থাকলেই তো গীবত। আর দোষ না থাকলে সেটা তো হবে কি তহমত, তাই না? মানুষ ভুলের মধ্যে, মানুষের ভুল হতে পারে, কি পারে না? তাই বলে আপনি আগে চলে অন্যের অগোচরে গিয়ে বলা বলে শুরু করে দিলেন, তাহলে তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে বলে রাখি। ভুলের মধ্যে কেউ না, ত্রুটির মধ্যে কেউ না, সবাই কিন্তু গুনাহগার, সবাই গুনাহগার। কিন্তু গুনাহগারদের মধ্যে ভালো কে? যে আল্লাহর কাছে বেশি পাওয়া, আল্লাহর কাছে যে বেশি মজা। কাজেই মুসলমানের মধ্যে সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। সে তার উপরে জুলুম করতে পারবে না, তাকে বিপদে ফেলতে পারবে না, তাকে অসম্মান করতে পারবে না, তাকে আপনার হেকারত করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন যে আত-তাকওয়া হাহুনা, বুকের দিকে ইশারা দিয়ে বলতে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়া কিসের বিষয়? অন্তর। এটা বাহ্যিক বিষয় না। লম্বা পাঞ্জাবি বলেন, ওসা লম্বা টুপি বলেন, তারপরে হাদিস শব্দের বড় রুমাল বলেন, এইগুলো দিয়ে কি তাকওয়া বোঝায়? রাসূলুল্লাহ আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। ভাবসাবে কোনো থাকে, অনেকে ভাব ধরে থাকে, ভাবসাব দেখায়, হ্যাঁ বিরাট তাকওয়াবান, বিরাট পরহেজগার, ওইগুলো আসলে পরহেজগার। তাকওয়া হলো অন্তরের বিষয়, বাহ্যিক বিষয় তাকওয়া না। অন্তরের বিষয় তাকওয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে
তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন। এরপরে রাসূলুল্লাহর একটা হাদিস আমি বলবো, সহিহ হাদিস, বুখারী ও মুসলিমের সাথে রাসূলুল্লাহ বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ কোন দিকে তাকাইবে? মানুষের চেহারার দিকে তাকাইবে, মানুষের পোশাকের দিকে তাকাইবে, মানুষের ধন দৌলতের দিকে তাকাইবে, না কিসের দিকে তাকাইবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুদুরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দুইটা জিনিসের দিকে তাকাবেন না, আর দুইটা জিনিসের দিকে তাকাবেন। খুব খেয়াল করে শুনুন। একটা হলো কি, আল্লাহ তাকাবেন না কোন দুইটা জিনিসের উপরে? একটা হলো আপনার শরীরের দিকে, সুরতের দিকে, মোটা তাজা কিনা এটা আল্লাহ দেখবেন না, সুরত সিরত ভালো কিনা, দেখতে শুনতে ভালো কিনা, ফর্সা কিনা, একেবারে মোটা লম্বা কিনা, এগুলো তাকাবেন না, বরং তাকাবেন কোন দিকে? অন্তরের দিকে আর আমলের দিকে। আমল সে জিন্দেগি বেরতি হে জান্নাতি জাহান্নাম। আমলের দ্বারা জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা জাহান্নাম পাওয়া যাবে। আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন, অন্তরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। ওই বাহ্যিক চেহারা দিয়া, বাহ্যিক পোশাক আশাক দিয়া এখানে খোদাবৃত্তি বোঝায় না। খোদাবৃত্তি হলো অন্তরের বিষয়। আল্লাহ অন্তর দিয়ে আল্লাহকে যেন আমরা ভয় করতে পারি, তৌফিক দান করুন বলেন আমিন। মানুষ দুনিয়া নিয়ে খুব ব্যস্ত। দুনিয়া অর্থ শুধু একটা বাড়ি করছে, আরেকটা বাড়ি করার চেষ্টা করছে, একটা গাড়ি করছে, আরেকটা গাড়ি করার চেষ্টা করছে। টাকা পয়সা কোথায় যে রাখবে, কোন জায়গায় যে রাখবে, সব ব্যাংক ব্যালেন্স করতে করতে সব স্তূপ হয়ে গেছে। আচ্ছা বলেন, এই দুনিয়ার এই বিশাল সম্পদ আখিরাতের সাথে যদি তুলনা করেন, কোনটার মূল্য বেশি? আখিরাতের। আল্লাহ বলেন, নবী আল্লাহ পবিত্র করার নবী আপনি বলে দিন, কুল মাতাউদ দুনিয়া কালিল, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ধন সম্পদ মাতা এগুলো কালিল, এগুলো কম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। জহির কথা না, এটা সহি কথা, কোরআনের কথা, এটা সহি জহিরের কোনো বিষয় না। মানে আপনার আল্লাহ নিজেই বলছেন, দুনিয়ার ধন সম্পদ যতই হোক কারিগরি, সেটা হবে কালিল। কালিল কালিল মানে কম। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যারা আল্লাহকে সঙ্গে করে চলে, ভয় করে চলে, তাদের আখিরাত হলো উত্তম, তাদের আখিরাত হলো উৎকৃষ্ট। উৎকৃষ্ট তো কাজেই তাকওয়া অর্জন করা দরকার আছে। আল্লাহ বিন্দু পরিমাণ কোন মানুষের প্রতি আখিরাতে জুলুম করবেন না, জুলুমের শিকার হবেন না। দুনিয়াতে জুলুমের শিকার, দোষ করে নাই তারপরে জুলুম তার উপরে করা হচ্ছে, অন্যায় করে নাই তার উপরে জুলুম করা হচ্ছে, কিন্তু আল্লাহ কে মন্ত্রী করবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ জুলুম। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাতের কল্যাণ, মঙ্গল, আখিরাতের সম্পদ, আখিরাতের জান্নাত, আখিরাতের নাজ নিয়ামত, আখিরাতের খাবার, আখিরাতের আবাসস্থল কাদের জন্য? একমাত্র মুত্তাকিনদের জন্য, খোদা পরস্ত লোকদের জন্য, খোদাকে আল্লাহকে যারা সঙ্গে করে তাদের জন্য। আল্লাহ এই কাতারে শামিল হওয়ার যোগ্যতা দান করো, এই কাতারে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর একটা হাদিস বলছে, জাহান্নামে যাবে না, দোজখে যাবে। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা যেই চোখ দুটো আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যেই চোখ দুটো আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই চোখ দুটো জাহান্নামে যাবে না। কাঁদছেন তো? কাঁদছি আমরা, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। রাসূলুল্লাহ কেঁদেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, রাসূলুল্লাহ সামনে কোরআন পড়া হচ্ছে, রাসূলুল্লাহ বললেন, ইবনে মাসউদ আর পড়ো না, আর পড়ো না। কই হুজুর কি কর, মাত্র শুরু করছি, আমি পড়বো না কেন? কয় না, আর পড়ো না। ফাইদান নাইনাহু তাযরিফান, ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করব, বন্ধ করব না। কয় না, না তুমি আর পড়ো না, পড়ো না, আর অগ্রসর হয়ো না। ইবনে মাসউদ বললেন, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখলাম, আল্লাহর নবীর চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। ফাইদান আইনাহু তাযরিফান,
সূরা নিসার 41 নম্বর আয়াত فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا এই আয়াত পর্যন্ত তখন পড়তে আসলেন এই আয়াতের মর্মার্থ হলো প্রত্যেকটা নবীর উম্মতকে সেই দিন কাল কিয়ামতের দিন উপস্থিত করা হবে সাক্ষী প্রদানের জন্য ওই নবীকেও উপস্থিত করা হবে এবং সকলের উপরে সাক্ষী প্রদানের জন্য আপনাকে উপস্থিত করা হবে তখন আপনার অবস্থাটা কেমন হবে রাসূলুল্লাহ বলেন আমসে থামো আর পড়ো না ইবনে মাসউদ কয় রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায় দেখলাম ফাইদা নাইনা হুতাজরিফা রাসূলুল্লাহর চক্ষু থেকে পানি ঝরতেছে তো যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামে যাবে আল্লাহ এই ধরনের হাইসিয়ত এই ধরনের চরিত্র এই ধরনের ক্যারেক্টার আমাদের মধ্যে সৃষ্টি করে দাও যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন আপনারাও বুঝবেন যে গ্রামে গঞ্জে গাই ধোয় না গায়ের ওই যে আপনার দুধ থেকে যে গাই টেনে ধোয় পান থেকে ধোয় তারপরে আবার ওই পানের ভিতরে কি দুধ ঢুকানো যাবে রাসূলুল্লাহ বলেন যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ যেমন জাহান্নামে যাবে না ঠিক যেমনি ভাবে ওই দুধ যেমন গায়ের ওই পুরের মধ্যে বা ওই পানের মধ্যে ঢুকানো যায় না ঠিক তেমনি ভাবে যেই চোখ আল্লাহর ভয় কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না তো বিষয়টা হলো আল্লাহর ভয় বিষয়টা কি আল্লাহর ভয় আল্লাহর ভয় আবার দেখাই না কান্দা হইলে দেখেন না সিনেমা নাটক নভেলে বিভিন্ন জায়গায় আন্দাজেই কাঁদতেছে অ্যাক্টিং করতেছে ওই কান্দারই কান্না করছে হ্যাঁ আপনার গভীর রজনীতে তাহাজ্জুদের সময় সব কিছু নিজের অপরাধ হাজির করে আল্লাহর কাছে যদি সুপর্দ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন ওই কান্নার দাম আছে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যায় আর অন্য কোনো কিছু দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন এটা তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস দুইটা চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যেই চোখ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য রাতে ঘুমায়া না ঘুমায়া পাহারারত আছে বাতাত আইনাহু বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে পাহারাদার বা যে সেনাবাহিনী সীমান্তে রাতে ঘুমায় না কিসের জন্য পাহারা দিয়ে আছে এটাও আল্লাহর ভয়ে নিজের দেশের স্বাধীনতা এটারও একটা মূল্য আছে যাই হোক যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো আল্লাহর ভয়ে ক্রন্দন করতে হবে কাঁদতে হবে তবে আল্লাহর ভয়ের কারণে আমাদের সকলের জীবনের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমি যে আয়াতটা আপনাদেরকে পড়ছিলাম সেই আয়াতের অর্থ হলো ওয়া আম্মা মান তাগা দেখেন না ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া যারা আপনার সীমা লঙ্ঘন করে না নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহর বিশ্বাস করে না there is no god and no religion কোন ধর্মকর্ম নাই এমনি আইসে এমনি চলে যায় কি বলেন এমনি আইসে আমরা কইনা সূর্যটা পূর্ব দিকে উঠে করে এমনি উঠে দেখি একজন পিছনে আছে না তো এমনি একটা চলে একটা সুইচ আছে একটা ফ্যানটা আছে এমনি চলবে একটা সুইচ দিতে হবে না চন্দ্র সূর্য উদিত হয় এটা কি এমনি হয় এমনি হয় এর পিছনে একজন কে আছে রব আছে প্রভু আছে তো যারা আল্লাহকে বিশ্বাস করে না ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া আর দুনিয়ার প্রাধান্য দিয়ে আছে দুনিয়ার বড় করে আছে দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে আছে আল্লাহ বলেন তাদের জন্য ঠিকানা কই ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা জাহিম জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম মাওয়া এই আমাদের এই মাওয়া না অনেকে কয় মাওয়া মানে ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম কথা না বললেই নয় আমার এক দুলাভাই ছিল আমরা বলতো যে তুমি যে নামাজ কালাম পড়ো গিয়ে যদি পড়ো তাহলে দেখো কিছু নাই তাইলে তোমার কথাটা কি আমার উল্লেখ করতেছে আমি তো ভালো আছি নামাজ কালাম পড়ি না আমি তো গিয়ে দেখবো কিছু নাই আরাম হয়ে আসছি ভালোই আছে আমি হ্যাঁ ঠিক আছে দুলো ভাই গিয়ে যদি দেখি কিছু আছে তাইলে আপনার দশাটা কেমন হবে তাইলে তো আমি মরছি তাইলে আমি মরছি
আমি না একটু কষ্ট করলাম, নামাজ কালাম করলাম, আমার হালাল অনুযায়ী চিন্তা করলাম, চললাম, আমি না একটু কষ্ট করলাম, পরকালে গিয়ে দেখলাম কিছুই নাই, ঠিকই আছে আপনার কথা অনুযায়ী, আমি না একটু কষ্ট করলাম, যদি দেখেন কিছু আছে তাইলে আমার অবস্থা ওই আমার আর বাঁচবো। আচ্ছা বলেন তো কিছু আছে না? কি বলেন আছে না? এরকম ভ্রান্ত ধারণার লোক বাংলাদেশেও আছে না? There is no more and no religion. এই ধরনের ভ্রান্ত আকীদার লোক পৃথিবীতে আছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আমরা নাম করে আস্থাশীল, আমরা নাস্তিক নই, আমরা কি আস্তিক। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহ ঈমান নিয়ে যেন কবর দিতে পারি তৌফিক দান করো আমিন। ঈমান হলো বিশাল একটা সম্পদ। জীবন তুচ্ছ ছিল ভাই, দুদিন পরে এমন মারা যাবে। 60, 70, 80 আজকে পত্রিকা দেখলাম 55 বছরের একজন অধ্যাপক মারা গেল। ভেবেছিল মারা যাবে। আমাদের গ্রামের এক লোক 45 বছরের এক অধ্যাপক মারা গেছে, ভেবেছিল মারা যাবে। মৃত্যু এক নির্মম বাস্তবতা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। তো কাজেই আমি সেদিকে যেতে চাচ্ছি না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর কাছে দাঁড়াইতে যিনি ভয় পায়। এই ছাত্র ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়ে দিল, বাড়ির কাজ, বুঝলেন তো, বাড়ির কাজ দিয়ে দিল। বাড়ির কাজ দিয়ে দেওয়ার পরে পরের দিন ছাত্র ক্লাসে আসলে শিক্ষক জিজ্ঞাসা করবে আমি তোমার হোমওয়ার্কটা দাও। তখন সে কাঁপতে কাঁপতে দাঁড়াবে না, বলবে না আমি তো হোমওয়ার্ক করে আসি নাই। কাঁপবেন, ভয় পাবে না, স্যারের কাছে তো আমি লজ্জিত। তখন তো মাথার উপরে দিকে উঠাবে না, এইভাবে নিচু করে থাকে, কাঁপতে থাকে। হোমওয়ার্ক আল্লাহ দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ কোরআন। কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন গড়ো, আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের হোমওয়ার্ক হলো মহাগ্রন্থ কোরআন। এই ভাই সন্দেহ আছে? এই হোমওয়ার্ক কোনদিন খুলে দেখছে? কই দেখি নাই, পড়তে জানি না তো, তাহলে কেমন হইব? কই পারি না তো, কই পরে তো সূরা ফাতিহা ৭০টা ভুল সূরা ফাতিহা। ভাইজান এজন্য আমাদেরকে সুন্দরভাবে কি করতে হবে? মহাগ্রন্থ কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেন যারা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং খাওয়া হিসাবে নাফসানি থেকে অর্থাৎ কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহকে ভয় পায়, তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়, পরহেজগার হয়, এবং অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে ফিরায় রাখে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সমীহ করতে হবে। আর 2 নাম্বার হলো অশ্লীলতা থেকে নিজেকে ফিরিয়ে রাখা। আজকাল রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের মা-বোনদের যে অবস্থা, পর্দা বসিটা তো অনেক দূরের কথা, বুরকা পরা তো অনেক দূরের কথা, তাই না? আজকাল যেভাবে টাইট পোশাক শুরু করে দিচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর আমরা আবার দেন, আমরা সব বাইতে রাস্তাঘাটে যেভাবে চলা শুরু হয়েছে। আগে দেখতাম আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মা-বোনদেরকে কি বলবো, বুড়া মহিলা একক টাইট বুরকা করে উপরে নিচেরটা টাইট করে, আর যুবতী নাতিনটা উদাম লাগে। আচ্ছা বলেন তো কার বুরকা দরকার? ওই নাতিনটার দরকার না? কি দরকার নেই? আরে বুড়া মানুষের তো কম করলো চলে, এদিকে তাকাইবো না। আর ওই যুবতীর দিকেই তাকাবে, আর যুবতী ওবা। আমি তো একজনকে জিজ্ঞাসা করছি এরকম ওই বিয়ে শাদী হয় না, তো বিয়ে শাদী দেওয়া হয়ে গেছে। আচ্ছা এইভাবে যদি আল্লাহর বিধানকে উপেক্ষা করে অশ্লীলতায় নিমজ্জিত হয়ে গেছে আমরা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মূর্খ যুগের মতো, অন্ধকার যুগের মতো বেশভূষা করে তোমরা রাস্তায় দিও না, বেরিও না। আজকে শুনে আমার কথা, ওই মন্দিরে আর কি যায়? এরা তো লম্বা পাঞ্জাবি পরে কাপড়ের দাম বাড়াইছে, কত দোষ মৌলবীরা। মৌলবীরা দেশটা খাইছে, মৌলবীরা কি কোনোদিন পাওয়া গেছে? কেমনে দেশটা খাইল বুঝে আসে। আন্দাজে অন্যের দোষ নিজের গায়ে, মানে নিজের দোষ অন্যের গায়ে জুলাইয়া যত দিতে পারে। আল্লাহ
এর থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আল্লাহ এদেরকে মহব্বত করে। কাদেরকে? মুত্তাকিদের। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি এদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহর ভালোবাসা অর্জন করার দরকার আছে না? তাহলে তো মুত্তাকি হইতো, তাহলে তো পরহেজগার হইতে হবে, তাহলে তো খোদাভীতি অর্জন করতে হবে, বেহায়াপনা, অশ্লীলতা পরিহার করতে হবে। কি ধরনের পোশাক তোমরা শুরু করছো? হ্যাঁ, বুরকা তো দূরের কথা, সতর টাকা তো শুরুর কথা, মশারি টাইপের পোশাক আজকের বাংলাদেশে শুরু হয়ে গেছে। হাতে মশারি, পিঠে মশারি। মুসলমান, আল্লাহর বিধান পালনের দিকে কোনো লক্ষ্য নাই। আমরা তো আরবি আছি, কাজে আল্লাহর হুজুর থেকে, আল্লাহর ধরা থেকে আল্লাহ একদিন ধরবেন না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেদিন আল্লাহ ধরবেন ওই দিন কিন্তু ছাড়বে। এজন্য আল্লাহ সূরা আম্বিয়া একদম শুরুতে বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, তোমাদের হিসাবের সময় বড় সন্নিকটে, হিসাবের সময় বড় সন্নিকটে, অথচ তোমরা মুখ ফিরিয়ে আসো, তোমরা গাফেল, তোমাদের খোঁজখবর নাই হিসাবের ব্যাপারে। আল্লাহ অবশ্যই আমরা গাফিল নই, আমরা হিসাবের ব্যাপারে সতর্ক। আল্লাহ তুমি আমাদের সকলকে, সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন। এজন্য আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, যতটুকু ভয় করা দরকার। আর তোমরা মৃত্যুর কোলে কোলে করো না, মৃত্যুর দিকে ধাবিত হও না, কবরের দিকে যাত্রা করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার অর্থে মুমিন না হবে, মুসলিম না হবে। মুসলমান হয়ে মরো, মরো তো মুসলমান হয়ে মরো, মরো তো মুমিন হয়ে মরো। যারা মুমিন হয়ে মরে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই মুমিনদের, তাদের পেরেশানির কোনো কারণ নাই মুমিনদের, যদি তোমরা মুমিন হতে পারো। প্রশ্ন তো এইখানেই, আমরা কি মুমিন? রান্না কুরবানির ঈদের সময় বিশাল কুরবানি 4-5টা দিয়ে দেয় না? কি বলেন, দেয় না? আর ফজরের জামাতে মুসল্লি কয়জন পাওয়া যায়? এটা দরকার। আচ্ছা, ফজরের জামাতের গুরুত্ব বেশি না কুরবানির গুরুত্ব বেশি? আমি এটা হালকা করে দেখছি না, আমার মনে করেন না ঠিক আছে মাদ্রাসার কুরবানি আমরা দিব না, হ্যাঁ কুরবানি দেব না, আমরা ধর না করেন না। আমি সেজন্য বলছি না কুরবানি দেন, কারণ কুরবানি কেন ছিল, কুরবানি দেয় 8-10টা। এখানে কারণ কি জানেন? আমি তো বলি এখানে খাওয়া আছে, খাওয়া 30 বইরা জাম কইরা পুরো 6 মাস খাবে। এজন্য কুরবানি 8-10টা। আর বছরের জামাতে খাওয়া নাই, এশারের জামাতে খাওয়া নাই, জুমাতে খাওয়া নাই। এজন্য মুসলমান আসতেছেন, আল্লাহ এর থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা তৌফিক দান করুন আমিন। আল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম। তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া মানুষকে সঠিক পথের সন্ধান দেয়, বিষয়টা মনে রাখবেন। তাকওয়া মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। আমার একটা বই আছে এর উপরে। তাকওয়া মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। বেহায়াপনা, অশ্লীলতা এর থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে আপনার নৈতিক অবক্ষয় কিভাবে যে হচ্ছে এবং সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে যে হচ্ছে, এগুলো বলার অবকাশ রাখে না। আপনারা ভালো করে জানেন, আপনারা সচেতন মানুষ, আপনারা বিচক্ষণ লোক, আপনারা অনুধাবন করবেন। অনুধাবন করে আপনারা দ্বীনে হক অর্থাৎ ইসলামের মধ্যে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে, সকলকে ইসলামের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ। পরিশেষে একটি কথা আমি প্রায় বলি, সেটা হলো মাদ্রাসা দারুস সুন্নাহ। মনে আছে তো আপনাদের? মাদ্রাসা অনেক বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, ছাত্র সংখ্যা বেড়ে গেছে। আপনাদের উদার হস্ত আছে, আমি জানি আপনারা অকাতরে টাকা পয়সা দেন, যথেষ্ট আপনারা দিয়ে থাকেন। আমি আবার আহ্বান জানাবো আপনারা আপনাদের দাতার হাত দিয়ে আরো সন্তোষ সাহায্য করুন। বিশেষ করে ছাত্রদের জন্য একটা মাইকের খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। ছেলেরা আমাকে বহুদিন থেকেই বলতেছে একটা
একটা তাদের জন্য একটা মাইক, তারা আঞ্জুমান করে সপ্তাহে 2 দিন তারা আপনার বক্তৃতা প্র্যাকটিস করে, কোরআন হাদিসের আলোচনা হয়, এটা খুব দরকার। ছেলেরা 10-12 হাজার টাকা কালেকশন করতে পেরেছে, আমার বলছে বাবা রাখো, আমিও কিছু করে দেবো। তা আপনারা যদি মেহরবানি করে কেউ অংশগ্রহণ করার চেষ্টা করেন, তাই তো বলি। আর আমি আসলে এই কথাটা একটু বেশি করে বলি, কেন বলি, এই জন্যই বলি। তো আশা করি আপনারা কিছু হইলেও একটু অংশগ্রহণ করবেন, করবেন তো? যে যাবার একটু অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر عساكر الموحدين، واقصر الكفرة والفجرة والمبتدئة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر دارهم، اللهم مزقهم كل موسع. রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত, যারা রোগী, আল্লাহ তুমি তাদের সকলকে শেফায়ে আজেলা কামিলা দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের গোটা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। হানাহানি, ঝগড়া, বিবাদ, বিসম্বাদ, মানুষ হত্যা, আগুনের পোড়ানো ইত্যাদি এই সমস্ত পরিবেশ থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে ঢেকে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আমরা সন্ত্রাস চাই না, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই সোনার বাংলাদেশকে আল্লাহ তোমার তোমার খাস রহমত এই বাংলাদেশের উপরে তুমি অবতীর্ণ করো। তুমি ছাড়া আর কেউ পারবে না ফয়সালা করা, তুমি ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। আল্লাহ তুমি এ ব্যাপারে একটা সলিউশন দিয়ে দাও, একটা সমাধান দিয়ে দাও। আল্লাহ তুমি বাংলাদেশকে কবুল করে নাও। আল্লাহ রাহিমাকুমুল্লাহ। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأعظم وأكبر. سبوا صدوركم رحمكم الله. كتر شكركم الله.